বাড়ির প্ল্যান পাসের জন্য ভুয়ো রসিদ ছাপিয়ে আবেদনকারীকে দিচ্ছেন পৌরসভার কর্মচারী, হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। দিনহাটা পৌরসভাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিল্ডিং প্ল্যান পাসের জাল চক্র। ইতিমধ্যে ওই কর্মচারীকে শোকজ করেছে পুর কর্তৃপক্ষ। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, দিনহাটা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল। বাড়ির মালিকের কাছ থেকে পৌরসভার অনুমতিপত্র সম্পর্কে খোঁজখবর নিতে যান ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল সাহা। সেই সময় বাড়ির মালিক কিছু নথিপত্র দেখায়, কিন্তু সেই নথিপত্রে অসঙ্গতি লক্ষ্য করে কাউন্সিলর। পরে বিষয়টি পৌরসভায় জানায় কাউন্সিলর। পৌরসভা যাচাই করে দেখে যে রসিদ দেওয়া হয়েছে সেগুলি ভুয়ো। ওটা আমার কাছে আমি আর কি আমার কাছে ওই যে ছেলে বাড়ি করতেছে নতুন, সে আমার কাছে আসে। যে বাড়ি করতেছিল ওখানটায় কাজ করার জন্য আসছে, কাগজগুলো নিয়ে আমি কাগজটা তার কাছে চাই। কাগজ চাওয়ার পরে সে কাগজগুলো আমাকে দেখায়। দেখানোর পরে আমি দেখি যে আমার কাছে এটা সন্দেহ মনে হচ্ছে যে কাগজটা ঠিক নাই, ভুল আছে, এখানটায় কোনো ডিসপুট এখানটা আছেই। সেজন্য আমি কাগজগুলো সব অফিসে দিই, মিউনিসিপ্যালিটি অফিসে নিয়ে দেখা হয়, ইও স্যারকেও দেখানো হয়। তারপরে দেখা যায় যে এই কাগজগুলো সবই ভুল কাগজ, সব জালিয়াতি কাগজ আছে মনে হইতেছে। তখন এইটা নিয়েই অফিস করতেছে। এখন ওরা কী করতেছে, অফিস সেটা বুঝবে, করবে। আমার কোনো তাতে এটা যদি অন্যায় কিছু থাকে তাহলে তার সাজা তার হবে। আমার কোনো এটাতে তার কোনো নেই। যে বাড়ি করতেছিল তার নাম কি? তার নাম সুজয় সাহা। এটা আমি বলি যে আমরা একটা অভিযোগ গতকালকেই পেয়েছি 23 তারিখে, এবং পাওয়ার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান ওটাকে তার মার্জিনে নোট করে জানান যে এক্সিকিউটিভ অফিসার টু এক্সামিন অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন লিখে তিনি সই করে সঙ্গে সঙ্গে সেটা আমার কাছে পাঠিয়ে দেন। ন্যাচারালি আমি সেই কাগজপত্রগুলো পরীক্ষা করে প্রাইমা ফেসি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যেই কাগজপত্রগুলো দেখানো হচ্ছে এখানকার থেকে ইস্যু করা হয়েছে বলে সেগুলো সমস্তটাই জাল। ওটা আমাদের এখান থেকে ইস্যু হয়নি, না সেই দলিল, না সেই প্ল্যান, না মানি রিসিট। স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে যে এটা একটা চিটিং, আমাদের নাগরিকরা চিটেড হচ্ছে এবং পৌরসভারও অ্যাজ এ হোল একটা বদনামের জায়গায় পৌরসভা পৌঁছবে। সেটাকে টু প্লাগ ইট আমরা সঙ্গে সঙ্গে একটা পুলিশের নজরে এনেছি, আমরা একটা এফআইআরও লঞ্চ করেছি।